নমস্কার বন্ধুরা, অ্যাপ কথায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমাদের যে টু ডু অ্যাপ্লিকেশনটি আমরা ডেভেলপ করছিলাম চ্যাটজিপিটি দিয়ে শুধুমাত্র, তো সেই অ্যাপ্লিকেশনটির দ্বিতীয় ভিডিও। তো আজকে আমরা দেখব যে কি করে টাস্ক অ্যাড করতে হবে আমাদের রুম ডেটাবেসে, আর সেই রুম ডেটাবেস থেকে কি করে ডেটা রিড করব, এবং অ্যাড টাস্কের যে স্ক্রিনটি বা অ্যাক্টিভিটি ডিজাইন করব আমরা, সেটি সম্পূর্ণ চ্যাটজিপিটি দিয়েই করব। আর তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কী করে চ্যাটজিপিটি ইউজ করব। কোনো প্রিমিয়াম নিতে হবে না চ্যাটজিপিটির, কিন্তু স্টেপ বাই স্টেপ যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে যাই। এবার এখানে দেখো আরও একটা জিনিস এখানে বলি। ধরো আমার এখানে রিসাইকেলের ভিউ আছে, তাই না? কিন্তু আমি চাইছি আমার রিসাইকেলের ভিউ যে আইটেম আছে সেগুলো আমি দেখতে চাই। আমি চাই যে অ্যাজ এ ডেমো আমি ওগুলোও চাইছি দেখবো। তাহলে কি করব? দেখা যেতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এখানে লিখবো আইটেম রিসাইকেলের ভিউতে। এখানে একটা আছে আইটেম কাউন্ট আর একটা আছে লিস্ট আইটেম। আচ্ছা। তো আইটেম লিস্ট আইটেম দিলাম, হুম, দিয়ে এখানে অ্যাড দিয়ে লেআউট, আর এখানে পাস করব টাস্ক আইটেম, যেটা হচ্ছে আমাদের রিসাইকেলের ভিউ অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টারগুলো চলে আসলো এবার। আর প্রত্যেকটা একটা দিয়ে দিল। তাহলে এমনি শুধু রিসাইকেলের ভিউটা ছিল, তার জায়গায় আমি এটাকে এখন এমনি ডেমো হিসেবে দেখতে পাচ্ছি, তাই তো? মানে এটাই অ্যাকচুয়ালি হয়ে আছে, কিন্তু আমি ডেমো হিসাবে দেখতে পাচ্ছি। এটা যখন আমার ডেটা সেট হয়ে আসবে তখন এরকমই তো ভিউটা হবে সব। এরকম ভাবে আসবে, হ্যাঁ। ঠিক আছে, চলো। এটা আমরা আলাদা করে ডেমো দেখে এটা নিচ্ছি যে জাস্ট কিরকম একটা আসছে। হলো। এবার নেক্সট, যদি এগুলোর কালার আমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে কোথায় যেতে হবে? তাহলে এই আইটেমটা টাস্ক আইটেমে যেতে হবে। এখানে কন্ট্রোল চেপে ক্লিক করব। তাহলে এক একটা টাস্ক এলো, এই টাস্ক আমার লেআউটে ইউআই আসলাম। ডিজাইনটা এলো, যেখানটা এক একটা একে ওই তাহলে এখানে ইউআই কে তৈরি করা হচ্ছে। একবার এখানে যাই। এখানে এই যে কার্ডের সাইডগুলো কি আছে, কর্নার আছে, কর্নারগুলো রাউন্ডেড সব। রাউন্ডেড। তো নিশ্চয়ই এখানেও কিছু একটা ইউজ হয়েছে, তাই না? হুম। তো সেটাই দেখছি। আচ্ছা, এখানে কার্ড ভিউ ইউজ হয়েছে। কার্ড ভিউ। ঠিক আছে, আর কার্ড ভিউর ব্যাকগ্রাউন্ড কালার কিচ্ছু দেওয়া নেই, তাই জন্য বাই ডিফল্ট এরকম নিচ্ছে। আচ্ছা, এই কার্ড ভিউ এর মধ্যে আমরা এও রাখতে পারি, ওই কার্ড ভিউ, শ্যাডো রাখতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত কি করব, আমি হোয়াইট সেট করে রাখলাম, ঠিক আছে। হুম। এবার একবার রান করব। ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট হলো না। হুম ব্যাকগ্রাউন্ড কালার তো হোয়াইট হলো না। এবার এসছে হোয়াইট। তো চলবে পুরো, তারপর তো হবে, তাই না? ও আচ্ছা, তখন চালু হয়নি না। হুম তাহলে হোয়াইট হয়ে তো গেল তাহলে। এসেছে। তাহলে এই যে ডিজাইনটা আমাদের যেরকম ছিল প্রায় হুম। ডিজাইনের মতো তো হোয়াইট হলো। মোটামুটি করতে হবে। তো এটা, এগুলো ব্ল্যাক কালার আছে সব, শুধু এইটা গ্রে আছে, ঠিক আছে। তো ওগুলো পরে প্রোগ্রামেটিক্যালি হয়ে যাবে। তো মোটামুটি হয়েছে। আর এখানে আছে হুম। চেক বক্স আছে আর আনচেক বক্স আছে। তো ওটা হচ্ছে এইটা আছে। তো এখানে কি করেছে চ্যাট জিপিটি, কি করে দিয়েছিল আমাদেরকে, একটা ইমেজ ভিউ দিয়ে দিয়েছিল। হ্যাঁ। এখানে যেখানে ইমেজ ভিউ তো হবে না। ড্রয়েবল একটা আছে আইসি ডাউনলোড বলে। হুম। আইসি ডাউনলোড না, সরি, আইসি কমপ্লিটেড। ওই তো ব্ল্যাক কালারের যেটা, এই যে এখানটায় থাকবে। হুম তো এটা তো পুরো ব্ল্যাক হয়ে আছে, এটাতে তো হবে না। আমরা একটা চেক বক্স নেব। এটা ব্ল্যাক হয়ে আছে, কিন্তু এটা তিনটা আমরা চেঞ্জ করতে পারবো না, না বল এমনি চাইলে। দেখছি তাহলে এটা কি আছে। এটা সার্কেল আছে সিম্পল মনে হুম। হয়। হ্যাঁ, তো এটা সার্কেল আছে।
হুম। তো টিন্ট চেঞ্জ করে কি হবে? কারণ আমি একটা চেক বক্স লাগাবো বলছি। তাহলে তো এটা ঠিকই আছে। তাহলে এখানে একটা ভেক্টরে গেলাম, হুম। যেখানে এই যে চেক বক্স আছে সব, তো একটা চেক বক্স আমি এখান থেকে নিয়ে নিলাম। হুম। আইসি চেক, ফিনিশ। ডবল ডবল চেক বক্স কেন? এর আগে করেছিলি সেটা হয়তো ডিলিট হয়নি। ঠিক আছে। এটাকে চেক বক্স বলবো না, এটাকে বলবো হচ্ছে আইসি কমপ্লিটেড। ঠিক আছে, হুম। তাহলে যেটা আছে আইসি কমপ্লিটেড, এই যে ব্ল্যাক, এটা ওভাররাইড হয়ে ওটা যাবে, নিয়ে যে ফেচ করে যাবে। এটা ওভাররাইড হয়ে যাবে, এখানেও চলে আসবে। দেখতে পাচ্ছ চলে এসেছে সব। হুম। ঠিক আছে, এগুলো তো এখন দেখতে পাচ্ছি নর্মালি। আর কি করতে হবে? তাহলে আর কিছু করার নেই, আরেকবার রান করি জাস্ট। হ্যাঁ, রান করে যাচ্ছে, কিন্তু চেক বক্সটা নিচে তো এখনো পুরোপুরি রান হয়নি না মালটা। হুম এবার রান হয়ে গেছে মনে হয়। এইবার রান হয়েছে, হ্যাঁ। চেক বক্স চলে এসছে প্রত্যেকটাতে। ঠিক আছে, মোটামুটি এসেছে। তাহলে হুম। এবার কি করব? এবার আমাদেরকে অ্যাড টাস্ক করতে হবে। অ্যাড টাস্কের জন্য কীরকম আছে? এ হচ্ছে অ্যাড টাস্ক। তো টাস্কের মধ্যে আমাদের কী কী থাকে? প্রথমে একটা টাইটেল থাকবে টাস্কের, আর সঙ্গে আমরা তো টাস্কের জন্য ডেসক্রিপশনও লিখতে পারি যে টাস্কটা কী জন্য। আর একটা ডিউ ডেট দিতে পারি, বা এরকম লিখতে পারি যে একটা টাস্ক কখন কমপ্লিট হবে সেটার জন্য, মানে একটা এক্সপায়ারি ডেট টাইপের। ঠিক আছে, আর সঙ্গে থাকবে একটা প্রায়োরিটি, যেটা হচ্ছে লো, মিডিয়াম আর হাই। এটা কি জন্য? এটা এটা তোর প্রায়োরিটির জন্য। মানে কি, পারপাসটা কি প্রায়োরিটি? এটা তোর আহ, যেগুলো তোর থাকবে প্রায়োরিটি, যেটা তোর হাই থাকবে, মানে সেটা তোর আগে আসবে করতে গেলে, ক্লিক করতে গেলে। আচ্ছা, যেটা তোর করবি, লো করবি প্রায়োরিটি, যেগুলো মানে অতটা নাই, মানে লো মেসেজগুলো আছে সেগুলো আসবে, তাই তো। মেনলি হচ্ছে হোম পেজে যে আমরা যেগুলো দেখছি, ধরো সার্চ সাপোজ। করব, সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করবো ওইভাবে, যেটা লো মেসেজ থাকলো। তারা কন্টিনিউ করে দিই। এটা হাই হ্যাঁ, মেসেজ থাকলো। মেনলি হোম পেজে যে আমরা দেখছি, ধরো এখানে যে যাই, গুলো এই যে এখানে কি আছে, পেন্ডিং আছে, তো এগুলো এখনো সর্ট করে নেই, তাই না? তো এখানে থাকবে আমাদের হচ্ছে প্রায়োরিটি, এগুলোর সঙ্গে সেট থাকবে হাই, লো, মিডিয়াম। তো হাই উপরে হুম। থাকবে, আর মিডিয়াম তারপরে থাকবে, তারপরে নিচে লো থাকবে। এবার হুম। তার মধ্যেও ফিল্টার কি থাকবে, যে যেগুলো কমপ্লিটেড হয়ে গেছে সেগুলো তো হুম। হাই থাকলেও বা লো থাকুক যাই থাকুক উপরে তো থাকবে না, সেগুলো কমপ্লিটেডগুলো সবসময় নিচে থাকবে। সেগুলোতে আর কোনো হাই পাই লেখা থাকবে না, সেগুলো কমপ্লিটলি লেখা থাকবে তাই হ্যাঁ, খালি। হ্যাঁ। না, হাই দিলে ভালো হয় মনে হয়। তাহলে হাই হাই একটা কমপ্লিট হলো এরকম টাইপের। তাহলে তোমার বারবার বন্ধ হয়ে যাচ্ছে এটা। এক সেকেন্ড। হ্যাঁ, এগুলো একটু বাড়িয়ে রাখো।
ঠিক আছে, তাহলে তাহলে এটা হ্যাঁ, তাহলে কি করব এখন? এখন আমরা এই এটা তো মোটামুটি হয়ে গেছে। এবার আমরা এই বাটনটাতে যখনই ক্লিক হবে তখন আমরা এরকম একটা স্ক্রিনে বা অ্যাক্টিভিটি খুলবো, যেখান থেকে আমরা একটা টাস্কের টাইটেল সেট করব, ডেসক্রিপশন দেব, আর একটা ডেট সেট করব, যেটা এখানে ডিউ ডেট। সেটা হবে হচ্ছে ডিউ ডেট মানে কি বললাম, কোন ডেটে আমরা এটাকে করছি, মানে কখন আমাদের এই ডেটটা ধরো এক্সপায়ারি হবে, এই হ্যাঁ সরি ডেট বলছি, মানে কখন আমাদের টাস্কটা এক্সপায়ার হবে সেটার একটা ডেট সেট করব। আর সঙ্গে প্রায়োরিটি থাকবে, যে হাই, মিডিয়াম, লো, আমার টাস্কটা কি প্রায়োরিটির থাকবে, সিম্পল। আর এই ডেটাগুলো কোথায় সেভ করব? সব হবে এসকিউএলআইট ডেটাবেসে অথবা রুম ডেটাবেস। আমরা রুম ডেটাবেসই ইউজ করব। আমরা ওই রুমেরই কাজ শিখবো, যে রুম কি করে ইউজ করতে হয়, রুম ডেটাবেস। ঠিক আছে, ঠিক আছে, ডেটাবেসের ওটা হ্যাঁ ওগুলো পরে করা যাবে, তার আগে এখন এই এখনকার কাজটা করা যাক তাহলে। হ্যাঁ। এখন এবার কি করব তাহলে? আগে আমরা এবার দুটোই করতে পারি। আগে অ্যাড হয় অ্যাড অ্যাড এই স্ক্রিনটা বানাতে পারি, অ্যাক্টিভিটিটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হয় আমরা হ্যাঁ, এই স্ক্রিনটা বানাতে হবে, এই অ্যাক্টিভিটিটা বানাতে হবে তাহলে আমাদেরকে। আর এটা তো অ্যাক্টিভিটি তৈরি হবে তো, এখানে তো ফ্রেগমেন্ট তৈরি হবে না, অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা তো ফ্র্যাগমেন্ট কিছু ইউজ করিনি, তো আমরা এখন আপাতত একটা সিম্পল মানে অ্যাপ্লিকেশন বানাচ্ছি। তো এখানে সবগুলো স্ক্রিনের জন্য আমরা অ্যাক্টিভিটি ইউজ করব, মানে পুরো অ্যাপ্লিকেশনটা শুধু অ্যাক্টিভিটি হবে। অ্যাক্টিভিটির উপর দিয়ে হবে। কোনো ফ্র্যাগমেন্ট ইউজ করবো না। ফ্রেগমেন্ট এখানটা দেওয়া যাবে না। ফ্র্যাগমেন্ট দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে অবশ্যই। ফ্রেগমেন্টটা পরে আসবো আমরা, এর পরে। হ্যাঁ, তো দেওয়া যাবে না বলছো কেন? মানে এখন দেওয়া যাবে না, মানে এখন ইউজ করছি না আমরা, এটা ফ্রেগমেন্টের চ্যাপ্টারটা পরে আসছি আমরা। ঠিক আছে, তাহলে বলো। চ্যাট জিপিটিতে যাও, দেখেন ওই যে ইমেজটা আছে ওটা নাও। এটা তো হয়ে গেছে, এটা ইমেজ লাগবে। আরে এটা কি করছো? চ্যাট জিপিটিতে ওটা দাঁড়া, পিক করো। হ্যাঁ, এখান থেকে পিক করো। দিয়ে কালকে যে প্রম্পটটা দিয়েছিলাম ওটা পেস্ট করো এখানে। কোথাও সেভ করে রাখোনি ওটা? সেভ করা আছে তো। তো কপি করো ওখান থেকে। স্ক্রল করছো কেন? কন্ট্রোল A মারো, কন্ট্রোল C মারো না ঝটঝট করে। কত ইজি। ভাবছিলাম এখান থেকে, না আমি ভাবছিলাম ওখান থেকে পেস্ট করো এখানে। আগে পেস্ট করে দিই, তারপরে এখান থেকে ডিলিট করতে হবে কিছু। এবার ওখানে প্রথমে হোম অ্যাক্টিভিটি আছে, তাহলে এখানে কি হবে? এখানে আমাদের প্রথমে হবে হচ্ছে অ্যাড টাস্ক অ্যাক্টিভিটি, ঠিক আছে। তারপরে হবে হচ্ছে মেক দ্য ডিজাইন অ্যাজ ইট ইজ, মানে যে রেসপন্সিভ যা আছে ঠিক সেরকম। আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি লিখেছি, দিস টাস্ক মাস্ট বি সার্চেবল, এটা আমাদের দরকার নেই, তো এখানে অন্য কিছু অ্যাড করবো এখন। এখানে দেখবো কি করা যেতে পারে। আর তারপরটা লেখা আছে দ্বিতীয় নম্বর ঠিক আছে, অ্যাড সিম্পল টাস্ক ডেটা সো ইন দ্য হ্যাঁ, রিসাইক্লার ভিউ। না ওটা ঠিক নেই। এটা তো ভুল, এটা তো হবে না তো। 2-3-এর অন্য কিছু দিতে হবে। তাহলে এত কিছু যদি আমাদের দরকার না থাকে তাহলে সরি দেবো। অত এটা প্রম্পট মানে আমার যতটা দরকার ততটাই দিতে হবে, বেশি হেজি তো মানে আজে বাজে লিখে তো লাভ নেই, তাই না? তার এখানে আমি লাস্ট আর একটা লিখবো হচ্ছে, ওর জন্য এই ইমেজটা যা দেখবো, এই সেভ টাস্ক যে বাটনটা আছে আমি এটাই শুধু বলবো এখানে, সেভ টাস্ক বাটন মাস্ট to move the screen, ঠিক আছে।
তো এইভাবে করে নিজেকে অ্যাজ ইট ইজ, প্রম্পটটা এখানে এরকম বানিয়ে দেওয়া যায় না, দিতে হবে। অ্যাজ ইট ইজ পিকচার, অ্যাজ ইট আর ইজ লেখার পিকচার। দরকার নেই, যা লেখার লিখে দিয়েছি, পিকচার তো দেওয়া আছে। তো এবার এন্টার মেরে দিলাম, এবার ওয়েট করি, চ্যাট জিপিটি এবার বানাচ্ছে, কি বানাবে দেখা যাক। গতকালকে তো ডিজাইনটা ভালোই বানিয়ে দিয়েছিল, তাই না? আজকেরটা দেখো কি করছে। এবার এখনো তো কিছু দিল না। হ্যাঁ, মাউস ছেড়ে দাও। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, এবার এখানে এই ক্লাসগুলো ফাইলগুলো বানাতে হবে আমাদেরকে। যেমন এখানে আছে অ্যাড টাস্ক অ্যাক্টিভিটি, অ্যাড টাস্ক এক্সএমএল, তো আমাদের অ্যাড টাস্ক অ্যাক্টিভিটি বানাতে হবে। এই যে দিয়ে দিয়েছে এক্সএমএলটা, এতটি এক্সএমএল এখানে পুরো এক্সএমএলটা আছে, ড্রয়েবল এখানে বানাতে হবে ড্রয়েবল। একটা, দুটো ড্রয়েবল বানাতে, এই দুটো ড্রয়েবল বানাতে হবে। তাহলে এবার কি করতে হবে, এবার এখানে একটা অ্যাক্টিভিটি বানাবো, রাইট ক্লিক করব, আর এখান থেকে এখানে অ্যাক্টিভিটিতে যাব, এমটি ভিউ অ্যাক্টিভিটি, এখানে আমাদের টাস্ক অ্যাড টাস্ক অ্যাক্টিভিটির নাম দিয়ে দেবো, এগুলো যা আছে থাকবে, দিয়ে ফিনিশ। তাহলে অ্যাড টাস্ক হয়ে গেল। এখানে এটার এক্সএমএল আছে, তো এটাও আমাদেরকে এবার কপি করতে হবে। সাইডে কপি করে নে। তো এক্সএমএলটা কপি করলাম এখান থেকে, পেস্ট করে দিলাম, আর এর ভিতরে যে ফাইলপত্র মিসিং আছে সেগুলোকে সব রিজলভ করতে হবে। স্যার এক্স্যাক্টলি দিয়ে দিয়েছে, খালি সেভ টাস্কটা একটুখানি বড় দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো দেবে তো। এখানে আইসি ব্যাক, এখানে ব্যাক বাটন একটা অ্যাড করতে হবে। ব্যাক বাটন আছে মনে হয়, আমার আছে। তাহলে এখান থেকে একটা ভেক্টর অ্যাসেট অ্যাড করব। ব্যাক 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 এখানটায় অ্যারো ব্যাক, অ্যারো ব্যাক, হ্যাঁ উপরে। আইসি হবে। যেখানে ফিনিশ, তাহলে এখানে আমাদের ব্যাক বাটন চলে এসেছে। ব্যাক বাটনের টিমটাকে তো করতে হবে, ব্ল্যাক দিতে হবে। সাইজটা একটুখানি বড় করতে হবে না, সেম সাইজ থাকবে। এটা কি আছে, এটা একটা ইনপুট বিজি আছে, এটা বানাতে হবে। এটা একটা ড্রয়েবল ফাইল বানাবো আলাদা করে। সেভ, তাই তো? হ্যাঁ, এখানে একটা সেপ ইউজ করব। তোর ডিজাইনটা দেওয়া আছে না এতে, সেপে কি করবি? দাঁড়াও এক মিনিট আমি করছি তো। হ্যাঁ, ওখানে দেওয়া থাকবে তো। এখানে কর্নার্স ইউজ করব, যেখানে রেডিয়াস সেট করব, আমি তো 50 ইউজ করি, যাতে পুরো চারিপাশ রাউন্ডেড থাকে। এরকম এসেছে, ব্ল্যাক করেছি। আর এখানে কি ইউজ করব, একটা স্ট্রোক ইউজ করব, কালার দেব,
আর স্ট্রোকের উইথ সেট করব কত, 0.5। ডিপি দিতে হবে অবশ্যই। আর এখানে এটা ওই যে কালারটা আছে এটাকে, এগুলো তো একটু ডিজাইনিং এর পার্ট, যেখানে যা যতটা ইচ্ছে দিতে হবে। যে যেরকম ভাবে ডিজাইন করতে পারবি জায়গাটা। হুম, আমি যেরকম করি নর্মালি সেরকম আমি করে দিলাম। এবার এখানে আছে ডেসক্রিপশানে একটা সেম ইউজ করা আছে, মানে ওই বিজি, ইনপুট বিজি। তো এখানে এটা করলে তো হবে না, তাহলে কি করব, যে ইনপুট বিজিটা আছে এটাকে ডুপ্লিকেট করব বা কপি করে আমি পেস্ট করছি। ডেসক্রিপশনের জন্য বানাবো এটাকে। এটা আরেকটা ড্রয়েবল বানিয়ে নিচ্ছিস ওটাকে, সেমি টাইপের কিন্তু নামটা চেঞ্জ করছে। হুম, আর এটা কি করব, এটা মোটামুটি 6 ডিপির মতো দিলাম কর্নার রেডিয়াস দিয়ে। অ্যাড টাস্কে আবার আসবো, দিয়ে এখানে এবার মোটামুটি ঠিক আছে, এটা ইউজ করা যেতে পারে। এবার এখানেও কিছু প্রবলেম আছে, এখানে আছে হচ্ছে বিজি সার্কেল, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে সার্কেল টাইপের বিজি। তো আমরা যেটা একটা ইউজ করেছি এটা ইউজ করার চেষ্টা করবো এখানে, এটা ইউজ করলে হবে না মনে এটাও একটা হচ্ছে, তোর এই ড্রয়েবল বানাতে হবে। বা এটার জন্য একটা বানিয়ে নিচ্ছি সার্কেল টাইপের। হ্যাঁ, ড্রয়েবল দিয়ে বানাতে হবে। হুম, এটাকে শেপ ইউজ করব। আর এখানেও কি ইউজ করব, শেপ আর ওভাল। আর বাকি অ্যাট্রিবিউটস তো সেম, যেমন এখানে ইউজ করব হচ্ছে সলিড কালার, হোয়াইট। যেখানে চলে এসেছে এটা। আর এখানে একটা ক্যালেন্ডারের লোগো লাগবে। ব্ল্যাক আছে না? জানি না, তো দেখতে হবে ওটা। এখানে ক্যালেন্ডার আছে লোগো? এখানে ক্যালেন্ডার আছে কিনা, না ক্যালেন্ডার নাই মনে হয়, ক্যালেন্ডার তাহলে একটা নিয়ে নিতে হবে। তো ক্যালেন্ডার না থাকলে এখানে কি করব, ক্যালেন্ডার। ক্যালেন্ডার। এখানে অনেক লোগো আছে, তো যেটা পছন্দ সেটা একটা নিয়ে নেব। এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এটা কপি করব, এর ক্লোজই করে দিই এটাকে। যেখানে রাইট ক্লিক, পেস্ট, এর নাম কি দেবো, আইসি আন্ডারস্কোর আসি ক্যালেন্ডার। তো এটাও সলভ হয়ে যাবে। তাহলে নিয়ে নিল। এখানে চলে আসলো ক্যালেন্ডার। আর কি করতে হবে, নিচে এখানে দেখতে পাচ্ছি এগুলো এরর হয়ে আছে, টেক্সট ভিউ লেখা আছে। এগুলো প্রবলেম কি হচ্ছে, এগুলোর সঙ্গে লেআউট উইথ হাইট একটারও সেট নেই। চ্যাট জিপিটি কি বানিয়েছে, তো লেআউট কি করবো, এই যে এখানে কি বলছে রিকোয়ার্ড দেখাচ্ছে হাইট, দেখি ম্যাচ। লেআউট হাইটের অ্যাপ কন্টেন্ট করি। অ্যাপ কন্টেন্ট
তারপর লেআউট উইথে ম্যাচ প্যারেন্ট করি, সেটা হয়ে গেল। এখানেও লেআউট উইথ হাইট নেই, তো আমি কি করব, কপি করব, আর এখানে পেস্ট করে দেবো, চলে আসলো এটাও। তাহলে চ্যাট জিপিটি মোটামুটি সব ডিজাইনই করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে বাটনটা আছে এটাতে আমাদের ডিজাইনে কিরকম আছে? ডিজাইনে আছে যেরকম আছে টাইপের একটু কার্ভ টাইপের আছে, তাই না? কার্ভ টাইপের। আর একটু উপরে আছে, এখান থেকে একটু সাইডে গ্যাপ আছে, মানে এখানে কি আছে, এখান থেকে এটার মার্জিন আছে বলতে গেলে। তাহলে সেরকমই করতে হবে, করবো তাহলে। এটাও খুব ইজি। তো এখানে এখন কি করব, ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ডের কালার শুধু সেট আছে। তো এখানে কালার থাকলে তো হবে না, আমাদেরকে এখানে একটা ড্রয়েবল সেট করতে হবে, তবেই এই যে যেটা দেখলাম ইমেজের মধ্যে যে কার্ভ হয়ে আছে কর্নার গুলো, তো সেটা করার জন্য কি করতে হবে, এটা ড্রয়েবল ফাইল বানাতে হবে। এর নাম দিয়ে দেবো বাটন অ্যাড টাস্ক। এটা শেপ ইউজ করব, সেম যেরকম ইউজ করি। এখানে সলিড কালার কি ইউজ করব, এগুলো এখন আপাতত হার্ড কোডেড করছি, কিন্তু হার্ড কোডেড করলে তো চলবে না। এটা হচ্ছে সব থেকে ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে? টেক্সটের জন্য হচ্ছে করা। হ্যাঁ, তো এগুলো আমি এখনো দেখছি, এগুলো পরে প্রজেক্টটা খুব একটা জানি না কতটা বড় হবে, আশা করি হবে মোটামুটি। এখানে এবার কি করব, সবার আগে কর্নার্স যাব, রেডিয়াস, ওখানে কার্ভটা অল্প মোটামুটি ছিল, তো আমি এখানে 10 ডিপির মতো নিচ্ছি, আর কিছু করছি না। আর এখানে কালারটাকে ব্লু করব, এখানে করব অ্যাড ড্রয়েবল বাটন অ্যাড টাস্ক, চলে আসলো। কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে না এখানে, কারণ হচ্ছে এখানে ইউজ করতে হচ্ছে অ্যান্ড্রয়েড উইজেট ডট বাটন। আর কি করতে হবে, আর এখানে মার্জিন হরিজন্টাল দেব কত, 16 ডিপি। আর করব কি, মার্জিন বটম বা মার্জিন ভার্টিক্যাল দিতে পারি, আমি ওখানে বটম সেট করছি। মার্জিন বটমও ধরো যে 16 ডিপি দিচ্ছি। তাহলে এই যে এখানে যে ইমেজে এখন দেখতে পাচ্ছি আর আমাদের যে ইমেজটা ছিল প্রায় সেম। তাহলে কি হচ্ছে, ইমেজটা কোথায় Same. গেল, এই যে প্রায় মোটামুটি হয়েছে, তো কালারটা একটু ডিপ আর লাইটের ব্যাপার আছে। আর এখানে কি স্মল লেটারে আছে, কিন্তু এখানে বাই ডিফল্ট সব ক্যাপিটাল লেটারে লেখাটা আছে, এটা কেন হয়েছে সেটাও দেখে নিই ঝট করে। কারণ এখানে একটা করতে হবে, অল ক্যাপস বলে, টেক্সট অল ক্যাপস, এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, আর এটাকে বলতে হবে ফলস। তাহলে এবার আমরা যেরকম লিখেছি সেরকমই এসেছে, আমরা এরকমই লিখেছি ক্যামেল কেসের মতো। তো সেভ টেক্সট, তাহলে মোটামুটি সব হয়ে গেল এদিকটা, এটাও। তাহলে এবার কি করতে হবে, এবার যে লো মিডিয়াম হাইট যে আছে এবার ওগুলোকে সেট করতে হবে। এবার এই ডেটাটাকে আমাদেরকে
রুম ডেটাবেসে সেভ করতে হবে। আচ্ছা, লো লো মিডিয়াম হাইট যেটা আছে ওগুলো একটু কার্ভড আছে। ঠিক আছে, ওগুলো তো ডিজাইনের পার্ট। হুম। আমাদের মোটামুটি একটা ফাংশনালিটি মানে অ্যাপের এখন ডেটা ইনসার্ট করার জন্য তো হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে এবার আমরা ডেটাটাকে ইনস্টার্ট করি। এবার জাভাতে এবার এটাকে রেডি করতে হবে। আচ্ছা, এবার কোথায় যাবো? এবার চ্যাট জিপিটিতে যাবো আবার। হুম। এটা তো এক্সএমএল এর কোডটা ছিল, এগুলো তো মোটামুটি সব রিজলভ করে নিয়েছি। এবার আছে অ্যাড টাস্ক, যে জাভা ফাইলটা আছে সেটার উপরে কাজ করতে হবে। তো এখানে সবার প্রথমে এরকমভাবে নেব, কপি করব এগুলোকে সব, গ্লোবাল ভেরিয়েবলগুলো ক্লাসের। আর এখানেও জাভা ফাইলটা কোথায় গেল? অ্যাড টাস্ক যেটা আছে, বাকি সব ট্যাব ক্লোজ করে দেবো, শুধু এখানে এখন কাজ আছে। আননেসেসারি যে ডিফল্ট কোড আছে সেগুলো সব সরিয়ে দিলাম, দরকার নেই। এখানে পেস্ট করব, এখানে একটা ট্যাগ ভেরিয়েবলও ইউজ করব। আর এই এররগুলোকে রিজলভ করব সব একটা একটা করে। আবার চ্যাট জিপিটিতে যাবো, দিয়ে এখানে অন ক্রিয়েটের মধ্যে কি কি কোড আছে সেগুলোকে কপি করব। এর ভেতরে কি লেখা আছে সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো, কারণ ওগুলো তো দেখতেই হবে কি কোড লিখেছে চ্যাট জিপিটি। আচ্ছা, আরও কিছু আছে, আরও কিছু ফাংশন বানানো আছে দুটো, ওগুলোকেও কপি করলাম, পেস্ট করে দিলাম। আর এখানে ডেট পিকার ইউজ করা হয়েছে। জাস্ট এগুলো রিজলভ করতে হবে, কারণ এগুলো এরর হয়ে আছে। ক্লাসগুলোকে ভরা হলো। তাহলে এবার আমাদের ক্লাসে কোনো এরর নেই। না। তাহলে এবার ঠিক আছে, এবার দেখি চ্যাট জিপিটি কী বানিয়েছে। তো এখানে সর্বপ্রথমে ব্যাক বাটনে ফিনিশ করে দিচ্ছে অ্যাক্টিভিটিকে, ঠিক আছে। আর এখানে ডেট পিকারে কি করছে, ডেট পিক করছে একটা। আর তারপরে সেভ বাটনে যখনই ক্লিক হচ্ছে সেভ টাস্ক করছে। এবার এইখানে সেভ টাস্কে কি করছে, টাস্ক সেভড একটা মেসেজ দিচ্ছে, আর কিন্তু টাস্ক কোথাও সেভ হচ্ছে না, তাই না? না। শুধু যা যা ডেটা সেভ হবে, যেমন প্রায়োরিটি সেভ হবে, তো প্রায়োরিটি রেডিও বাটনে যা ক্লিক সিলেকশন থাকবে সেই হিসাবে ও ডেটাটা এখানে এনে প্রায়োরিটিতে সেট করে দিয়েছে একটা ভেরিয়েবলে। আর ডেসক্রিপশনের মধ্যে, ডেসক্রিপশন যে বক্সটা আছে, যদি ইমেজটা দেখাই এখানে, এই যে ডেসক্রিপশন যে বক্সটা আছে এর মধ্যে যা লিখবো সেগুলো সব এখানে চলে এসছে এই ডেসক্রিপশন ভেরিয়েবলের মধ্যে। তাহলে টাইটেলেরও সেম। আর এই বাটনটা যখনই ক্লিক হবে তখনই এই ভেরিয়েবলের ডেটাগুলো শেষ হয়ে যাবে। ক্লিয়ার? টাইটেলে টাইটেল, ডেসক্রিপশনে ডেসক্রিপশন। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার তো? হুম। এরপরে কি হবে, এরপরে যে টাইটেল ডট ইজ এমটি, এখানে কি হচ্ছে, যদি টাইটেলে এখানে কিছু না লেখা থাকে তাহলে? হ্যাঁ একদমই তাই। তো এখানে চেক হচ্ছে যে টাইটেলে যদি কিছু না লেখা থাকে তাহলে আমরা ইউজারকে দাঁড় করাবো, আর এখানে একটা মেসেজ লিখবো টাইটেলে যে টাইটেল এন্টার, এন্টার করতে। এন্টার এ টাইটেল। আর তারপরে কি আছে, একটা টোস্ট মেসেজ দিয়ে দিয়েছে যে টাস্ক সেভড, আর দিয়ে অ্যাক্টিভিটিটা ফিনিশ করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে পুরো এই লাইনটার জন্য। তো এখানে কি করতে হবে আমাদেরকে, এই যে ডেটাগুলো এসেছে এই ডেটাগুলোকে নিয়ে রুম ডেটাবেসের মধ্যে সেভ করব, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখন আমাদের মেন টাস্ক হবে। এখানে প্রায়োরিটি সব সেট করেছে, ডেটও সেট আছে। তাহলে আর কি কি লাগবে আমাদের?
দেখে মানে নিচ্ছি। এখন ডেটাটাকে সেভ করার জন্য এটাকে একটা, select দুটো, করতে হবে। তিনটে, চারটে, এখানে মেনলি চারটে ডেটা আছে, তাই না? হুম, একটা প্রায়োরিটি, একটা ডেট, একটা ডেসক্রিপশন, আর একটা আছে টাইটেল। তাহলে টোটাল টাইটেল। 4 ধরনের ডেটা আছে। হুম, আচ্ছা, আর এখানে 1, 2, 3টে, তাহলে এখানে কি নেই? ডেট নেই, তাই তো? এতক্ষণ টাইম লাগছে ডেটটা নাই, বলতে। ডেটটা নাই। হ্যাঁ, তাহলে ডেটটা নেই। তাহলে ডেটটা কি আমরা হয়ে আছে? টাইম পিকারটা দিয়ে এই যে শো ডেট পিকার, এখানে দেখবো কি করেছে এমন। এই যে সিলেক্টেড ডেটের মধ্যে আমাদের ডে, মান্থ, ইয়ার করে একটা ডেট সেভ হচ্ছে। তা আমি চাইছি এটা এরকম ভাবেও হ্যাঁ হোক, এরকম ভাবেই হোক, কি আছে, পরে এগুলোকে আপডেটও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা কোথায় সেভ হচ্ছে? সিলেক্টেড ডেটের মধ্যে হচ্ছে ভেরিয়েবলে। হুম, এটা তো একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, মানে সিলেক্টেড ডেট আমি এখানেও অ্যাক্সেস করতে পারি। যদি আমি এখানে টাইপ করি সিলেক্টেড ডেট, তাহলে এই যে চলে আসছে। হুম, তার মানে যেহেতু গ্লোবাল আছে বলে। তাহলে এখানে আমার ডেট সিলেক্ট থাকলে তবেই হবে। এবার দেখো এখানে, এখানে তো সিলেক্টেড ডেটেরও চেক করতে পারি। সিলেক্টেড ডেটার মধ্যে একটা কন্ডিশন লাগিয়ে দিবি। সিলেক্টেড ডেট যদি এমটি থাকে তাহলে ওয়েট হুম, করাবো, আর এখানে একটা এরকম টাইটেলে না দেখে একটা টোস্ট মেসেজে দেখাবো কি, প্লিজ সিলেক্ট ডেট, এরকম টাইপের একটা মেসেজ ধরো। হুম, এবার এটাকে যদি আরেকটু মানে যদি ভালোও করতে হয়, তাহলে অল্পের মধ্যে এখানে লিখতে পারি ওয়ার্নিং ইমোজি, এরকমভাবে দিয়ে কপি করে নিতে পারি, হুম, দিয়ে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে যখনই আসবে এখানেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার হুম। তাহলে নেক্সট এবার রুম ডেটাবেসের দিকে এগোই। রেডি তুমি? ঠিক আছে, চলো তাহলে এবার রুম ডেটাবেসের জন্য সোজা চলে যাব চ্যাট জিপিটি। এবার এখানে গিয়ে কিছু প্রম্পট ডিজাইন করব। তার আগে এখানে চ্যাট জিপিটি যেখানে কোড ছেড়েছে ও আমাকে কিছু ইনস্ট্রাকশনও দিয়েছে, এটা সবসময় দেয়। লোড এবার ডেটাবেস। এবার বলছে আই ক্যান অলসো বিল্ড লোকাল ডেটাবেস। আর আমাদের যেটা রিকোয়ারমেন্ট, ও বলছে আমি রেডি সেটা করার জন্য। রুম, ও রুম দিয়ে রুম প্রেফার করছে, তাই না? হ্যাঁ। তাহলে রুম যদি চ্যাট জিপিটিও প্রেফার করছে, আমরাও যদি আমাদেরও রিকোয়ারমেন্ট হয়, তাহলে এটা খুব সব থেকে বেটার। তারপরে হুম, বলছে টাস্ক মডেল একটা বানাতে হবে। এটা আমরা জানি কি জন্য লাগবে, তাও আমি বলে দেবো আর একবার। তারপরে এই তিনটে অপারেশন করতে হবে যে রুম ডেটাবেসের সাথে, অ্যাড, এডিট আর ডিলিট। তারপরে আছে শো টাস্ক ইন রিসাইকেলার ভিউ, যেটা আমাদের হোম স্ক্রিনে হবে। ঠিক আছে, হুম, আর তারপরে বলছে ফুল মডার্ন ইউআই লাইক স্ক্রিনশটস। এগুলো তো অলরেডি হয়ে গেছে। জাস্ট টেল মি হোয়াট হোয়াট ইউ ওয়ান্ট নেক্সট। তো কী চাই বলি। ঠিক আছে, হুম, তো নাও কি লিখে দিলাম, প্রিপেয়ার, টেস্ট করে দিলাম। হুম, বলে দিলাম আমাদের রুম ডেটাবেসটাকে প্রিপেয়ার করো, মানে রেডি করো পুরো, অ্যান্ড হ্যান্ডেল অল কাইন্ড অফ অপারেশনস, এরকম টাইপের লিখলাম। ঠিক আছে, আর কি লিখবো?
এখান থেকে অল কাইন্ড অফ অপারেশনের মধ্যে এটাকে অ্যাড করে দিতে পারি, তাহলে ও আরও ক্লিয়ারলি বুঝতে পারবে আমি কী চাইছি। আর কি এখানে শো টাস্ক ইন রিসাইকেল ভিউ, আর কিছু দরকার নেই। আরেকটা জিনিস বলে দিতে পারি, অলসো ইউজ লাইভ ডেটা। এটা কী জিনিস এটা হয়তো এখন মানে জানো না, তো আমি বলে দিচ্ছি তাও অল্প করে। লাইভ ডেটা হচ্ছে, ধরো আমার ডেটাবেসে যদি কিছু চেঞ্জেস হয়, ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে আবার ডেটাটা রিড করতে হবে, তো যদি আমাকে আবার করতে হয়, রিড মানে ডেটাটা, নতুন ডেটাটা নিতে হয়, জানতে হয় কী আছে, রিড করতে হবে নতুন ডেটা কী সেভ হয়েছে, বারবার রিড করতে হবে তো। কিন্তু লাইভ ডেটা থাকলে কি হবে, ওটা রিড করতে হবে না। ঠিক আছে, চলো তাহলে এখানে এন্টার মেরে দিলাম। কই দেখছো? দেখি। এই যে এখানে একটা কপি করলাম, হুম এটাকে কপি করতে হবে, এখানে কি দিয়েছে এগুলো, কি ডিপেন্ডেন্সি দিয়েছে? দিয়েছে, হ্যাঁ, তো ডিপেন্ডেন্সি কি জিনিস? যেটার উপর বেস করে একটা লাইব্রেরি মানে ফাইল আছে এর মধ্যে, যেটার উপর বেস করে তোর এটা চলবে। হ্যাঁ, ডিপেন্ডেন্সি মানে হচ্ছে এগুলো সব অ্যাকচুয়ালি লাইব্রেরি। এটা হচ্ছে রুম হুম ডেটাবেসের লাইব্রেরি, তো যেটা আমরা ইউজ করব, যাতে কেন করব, যাতে রুম ডেটাবেসটা ইউজ করতে পারি, তাই তো? হুম হুম হ্যাঁ, তো সিম্পল এই। তো রুম ডেটাবেসের জন্য যা যা লাইব্রেরি দরকার চ্যাট জিপিটি সব মোটামুটি দিয়ে দিয়েছে। শুধু রুম ডেটাবেস না, লাইভ ডেটারও দিয়েছে, লাইভ মডেলস যেটা আছে, ভিউ ডেটা। আমি এখানে আরও একটু লিখতে হতো হয়তো, আমি ঠিক আছে দেখছি। তো এবার নেক্সট কী করব, আমাদের প্রজেক্টে যাব, প্রজেক্টের একদম যে গ্যারেল স্ক্রিপ্ট আছে, হুম এই মডিউল লেভেল অ্যাপ, এর যে ডিপেন্ডেন্সিস লেখা আছে, এর নিচে এটাকে পেস্ট করে দেবো, দিয়ে একবার সিঙ্ক করব। তাহলে কি হবে, এগুলো যা লাইব্রেরি আছে সব ডাউনলোড হয়ে যাবে আমাদের এখানে। হয়ে গেল সিঙ্ক। হুম তো এটাকে ক্লোজ করে দিই। নেক্সট স্টেপ কী আছে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটা টাস্ক এন্ট্রি বানাতে হবে, এনটিটি সরি, টাস্ক এনটিটি বানাতে হবে। এটা কি জানো, এনটিটিটা কি জিনিস এটা? না, কেন, তুমি তো ডেটাবেস করছিলে তো। এটা বেশ করছিলাম কিন্তু হাতে প্র্যাকটিক্যাল করি। আচ্ছা, তাহলে এনটিটিটা যদি আমাকে সহজে তোমাকে যদি বোঝাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, সবার আগে এখানে বা এখানে দেখি, এক্সেলের কিছু ইমেজ যে যাই, ধরো এখানে এই যে দেখছো তো একটা ডেটার টেবিল আছে, হুম তো টপে কি লেখা আছে, ইয়ার, তারপরে আছে ক্যাটাগরি, তারপরে আছে প্রোডাক্ট, স্যালারি, এই সরি সেলস, তারপরে রেটিং। তাহলে এটা কি আছে, হেডিং, তাই তো? শুনছো? হুম দেখছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ এই যে ইয়ার, ক্যাটাগরি, প্রোডাক্ট, সেলস, রেটিং, যেটা দেখছো, এটা হুম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এনটিটি পুরোটা, মানে আমাদের টেবিলটা।
আচ্ছা। এটা এটা বুঝেছো কি বললাম? এটা হচ্ছে আমাদের টেবিলটা, যেটাকে টোটাল এন্ট্রি যেটাকে রুম ডেটাবেসে কি বলে? এনটিটি। এন্টিটি, এই টেবিলটাকে। মানে এটার উপর বেস করে রিসাইকেল ভিউ সব অ্যাডগুলো হয়ে যাবে। হ্যাঁ, সেগুলো পরে, সেগুলো ছাড়ো, এখন যেখানে আছো সেটা বোঝো। রুম রুম ডেটাবেসের যেটা কি বললাম? এন্টিটি। এনটিটি। হুম তাহলে এবার এনটিটিটা বানাতে হবে আমাদেরকে, মানে টেবিলটা বানাতে হবে, তাই তো? হুম তাহলে এখানে একটা কোড সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে, হুম যাতে ভবিষ্যতে বোঝা যায়। তাহলে আমি এখানে রুম আন্ডারস্কোর ডিবি এরকম লিখতে পারি, তাহলে বুঝতে পারবো যে এখানে রুম ডেটাবেস আছে। আর এর মধ্যে একটা ক্লাস বানাবো, ক্লাসের নাম কি আছে? টাস্ক বলে মনে হচ্ছে। হুম, ছাড়ো। এই এখানে কি নাম আছে? টাস্ক আছে তো? হুম তো ক্লাসের নাম টাস্ক দিয়েছি। হুম যেটা কপি করব, দিয়ে এই হচ্ছে পেস্ট করে দিলাম। তো এইগুলো যদি আগে করতে হতো, এরকম করে টাইপ করে করে লিখতে হতো ডেভেলপারদের। তো যেটা আমি জাস্ট এখন কপি করলাম, পেস্ট করে দিলাম, তাহলে কতটা ইজি, তাই না? হুম কিন্তু প্রসেসটা তো জানতে হবে, কি কোথায় কি হচ্ছে, শুধু সেইটা তো ভালো করে জেনে নিতে হবে। তাহলে আমাদের টেবিলটা রেডি হয়ে গেলো। যে লেখা আছে এখানে কি আছে? প্রথমে টেবিলের আইডি আছে, টাস্কের টাইটেল আছে, টাস্কের হুম ডেসক্রিপশন আছে, হুম আর কি আছে? ডিউ ডেট আছে, যেটা এক্সপায়ারি ডেট হবে বলেছিলাম। তারপর এখানে কি আছে? প্রায়োরিটি। প্রায়োরিটিতে কী কী সেট সেট করতে পারি, এখানেও এক্সাম্পলে লেখা আছে কমেন্ট করে, লো, মিডিয়াম, হাই। আর একটা আছে শেষে স্ট্যাটাস কমপ্লিটেড, মানে এটা কমপ্লিটেড হয়ে গেছে না হয়নি, ব্যাস এইটুকুই। এই হচ্ছে আমাদের টেবিলের ডেটা থাকবে, তাই তো? এবার আমাদেরকে বানাতে হবে হচ্ছে, এখানে দিয়েছে ডাউটা, টাস্ক ডাউ। এটা কি? এটা হচ্ছে একটা ইন্টারফেস ক্লাস, ঠিক আছে, যেটা দিয়ে আমরা দেখতেই পাচ্ছ এখানে ইনসার্ট, আপডেট, ডিলিট, আর ডেটাবেসের সঙ্গে ডেটাবেসের যে ডেটা থাকবে সেই ডেটাগুলোকে রিড করার জন্য এই গেট অল টাস্ক, টাস্ক কি আছে? টাস্ক লাইভ লেখা আছে, আচ্ছা। তো এটা হচ্ছে ডেটাবেসের সঙ্গে মানে কমিউনিকেট করার জন্য, বা ডেটাবেসের মেনলি ডেটাবেসের যে কোয়ারি আছে সেগুলোকে আমরা সব এখানে মানে লিখবো, একটা ফাংশন বানিয়ে বানিয়ে। তো এবার ওটাকে বানিয়ে নিই। তাহলে এই টাস্ক ডাউটা কপি করলাম, টাস্ক ডাউ পেস্ট করে দিলাম। এই আমাদের এটা রেডি হয়ে গেল। এবার নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের মেন হচ্ছে ডেটাবেসটা, এবার ডেটাবেসের ক্লাসটা বানাতে হবে। ওটাও খুব একটা জটিল না, খুবই সহজ একটা ব্যাপার। আমি তো কপি করছি। তো এই ডেটাবেসটা রেডি হয়ে গেল। তো এই ডেটাবেসেরও একদম উপর থেকে যদি বলতে হয়, তাহলে এখানে প্রথমে কি আছে? টাস্ক ক্লাস,
এখানে কি এন্টিটিগুলোকে আমাদেরকে মেনশন করতে হবে, মানে আমাদের ডেটাবেসের কি কি টেবিল আছে না আছে সব এখানে মেনশন করতে হবে। যেমন আমাদের এখানে একটাই মেনশন আছে টাস্ক ক্লাস, এটা কোনটা, এই যে ক্লাসটা যেটা বানিয়েছি সেটাই এখানে মেনশন করতে হয়। তো চ্যাটজিপিটি অলরেডি করে দিয়েছে সেটা। তারপরে আমাদের ডেটাবেসের ভার্সন আছে, তারপর হচ্ছে এক্সপোর্ট স্কিমা। সবার প্রথমে দেখতে হবে যে এখানে অ্যাপ ডেটাবেস যে ক্লাসটা আছে সেটাকে রুম ডেটাবেস দিয়ে এক্সটেন্ড করা হয়েছে, দিয়ে এই ক্লাসটাকে অ্যাজ এ রুম ডেটাবেস ইউজ হচ্ছে এবার। আর এখানে ডেটাবেসের নাম আছে টাস্কমেট আন্ডারস্কোর ডিবি বলে, যে নামে আমাদের ডেটাবেসটা অ্যাজ এ একটা ফাইল হিসেবে সেভ হবে এই নামে। আর এখানে ইনস্ট্যান্স দিয়ে এটাকে এই ডেটাবেসটা ইউজ করবো এবার। তো এটাকে ইউজ করার জন্য এখানে টাস্ক রিপোজিটরিটাকে বানাতে হবে, আর যার মধ্যে আমরা সমস্ত কিছু হ্যান্ডেল করব, ওই ইন্টারফেসের ফাংশনগুলোকে বা কোয়ারিগুলোকে বলা যেতে পারে। এবার দেখি ভিউ মডেলটাও দিয়েছে হয়তো। হ্যাঁ, টাস্ক ভিউ মডেলটাও চ্যাটজিপিটি দিয়েছে, তো এটাকেও আমি কপি করছি। এগুলো সব আমি রুম ডেটাবেসের মধ্যেই রাখছি কারণ এগুলো সব ডেটাবেস রিলেটেড। প্রথম প্রথম হয়তো মনে হবে যে এই ক্লাসটা একটু এক্সট্রা কমপ্লিকেটেড, কিন্তু এটা সব থেকে বেশি ইউজফুল একটা ক্লাস, যেটা ভিউ মডেল ক্লাস তৈরি করলাম। তো এই সমস্ত ক্লাস, আমাদের ডেটাবেসের ক্লাস সব রেডি হয়ে গেল মোটামুটি। এবার আমরা এগুলোকে, এই ফাংশনগুলোকে রিপোজিটরি আর ভিউ মডেলকে ইউজ করে সমস্ত ডেটাবেসের অপারেশনগুলো করব, যেমন ক্রিয়েট, ডিলিট, রিড, ঠিক আছে, আপডেটও করতে পারি অবশ্যই। তো নেক্সট এখানে আমাদের মেন অ্যাক্টিভিটির মধ্যে রিসাইকেলের ভিউর জন্য এখানে সবার প্রথমে এখানে যে টাস্ক অ্যাডাপ্টার টাস্ক ভিউ মডেল, এই ভিউ মডেলটাই আমরা ইউজ করব। তো হোম অ্যাক্টিভিটিতে যাব, টাস্ক মডেল ভেরিয়েবলটা বানিয়ে নিলাম অবজেক্ট দিয়ে, এখানে টাস্ক মডেলটাকে ইনিশিয়ালাইজ করব, আর তারপরে টাস্ক মডেলটাকে রিড করব। আর এখানে দেখছি অ্যাডাপ্টারের মধ্যে এই সেট টাস্ক ক্লাসটা নেই, তো এটাকেও অ্যাড করে নিতে হবে অ্যাডাপ্টারের মধ্যে। এখানে যাব, এই যে টাস্ক লিস্ট যেটা আছে, কোনটা ইউজ হচ্ছে দেখতে হবে এবার। ফুল টাস্ক, এখানে তো লিস্ট ইউজ হচ্ছে সব জায়গাতেই। আচ্ছা, তাহলে একটা সেট
এখানে নোটিফাই ডেটা সেট চেঞ্জ করে দেবো, আর এখানে সেট লিস্ট দিয়ে হোমে যাব, দিয়ে এখানে এই যে সেট টাস্ক যেটা ছিল, এখানে সেট টাস্কের জায়গায় সেট লিস্ট করে দেবো। তো লিস্ট করাতে কি হচ্ছে, এখানে বলছে টাস্কটা অ্যাকচুয়ালি নিচ্ছে না, বলছে এই টাস্কটা অন্য ক্লাসের টাস্ক ছিল দরকার, কিন্তু এখানে যেটা আমি পাস করছি সেটা হচ্ছে কোন টাস্ক এইটার। তাহলে এখানে কি আছে সেটাকে দেখব, এখানে এই টাস্ক মডেলটা পাস করা আছে। তো এটা তো আমরা পুরনো ডেমো হিসেবে বানিয়েছিলাম, তাই না, এই ক্লাসটা। তো এটা এখন আর ইউজ করবো না, এখন আমাদের আপডেটেড যে টাস্ক ক্লাসটা আছে সেটা ইউজ করতে হবে। তাই সর্বপ্রথমে এই দিকে এখানে গিয়ে এখানে তো দেখতে পাচ্ছি না, এই টাস্কটাকে ইউজ করব আমাদের যে নতুন ডেটাবেসের যে রুম ডেটাবেসের যে টাস্ক মডেলটা আছে, মানে এনটিটি ক্লাসটা, সেটা, হ্যাঁ সেটা ইউজ করব, মানে টেবিলটা, তবেই তো আমরা রিড করব না টেবিল থেকে। তাহলে এটাকে সব জায়গায় ইউজ করতে হবে এবার। এটা একটু কপি পেস্ট করে সব জায়গায় রিপ্লেস করে দিতে হবে। যত জায়গায় ইউজ হচ্ছে সব জায়গায় টাস্ক ইউজ করতে হবে। এবার এখানে অ্যাডাপ্টারে এরা যে টাস্ক তো ইউজ করছে, টাস্ক এখানে ইউজ করছে লিস্ট ডট গেট, এখানে টাস্ক ইউজ করতে হবে টাস্ক। ঠিক আছে, বলছে আমার তো স্ট্যাটাস মিসিং হয়ে গেল, স্ট্যাটাস নেই তো অন্য কিছু আছে, কি আছে, গেট প্রায়োরিটি আছে, টাস্ক মডেল আইটেম যেটা ওখানটা মিসিং আছে। আরেকটা কি আছে, ইজ কমপ্লিটেড, এটাই তো স্ট্যাটাস, ইজ কমপ্লিটেড। যদি হয় তাহলে কি করবে, কমপ্লিটেড দেখাবে, আর না হলে কি দেখাবে, পেন্ডিং। পেন্ডিং। আর কি আছে, আরও অনেক এরর হয়ে আছে বলছে উপরের দিকে। তো এখানে টাস্ক মডেল আর নাই, সব টাস্ক হয়ে গেছে, ব্যাস সব সলভ হয়ে গেছে। এখানে আছে মনে হচ্ছে নাকি। তাহলে এখানে গেলাম, আবার চ্যাট জিপিটিতে গিয়ে এবার এখানে নেক্সট আছে হচ্ছে অ্যাড টাস্ক। অ্যাড টাস্কে যখনই কল হবে তখন আমাদের এই অ্যাক্টিভিটিটা লঞ্চ হবে। তো এটাকে কপি করে নিই, চ্যাট জিপিটিতে আসি, আমাদের হোম অ্যাক্টিভিটিতে সেগুলো সব আছে, হোম অ্যাক্টিভিটিতে এসে এই যে অ্যাড টাস্কে যখনই ক্লিক হবে তখন আমাদের অ্যাড টাস্ক অ্যাক্টিভিটি লঞ্চ হয়ে যাবে। দেন নেক্সট কী হবে, টাস্ক অ্যাডাপ্টারে থেকে যদি ডিলিট করতে হয় তো ডিলিটের জন্য এগুলো কল করবো, এগুলো ডিলিট পরে দেখছি। মেনলি এবার এডিটের জন্য দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে টগল, তখন আপডেট করবে ডেটা, তার জন্য দিয়ে দিয়েছে। আর এখানে কি কি দিয়েছে, অ্যাডাপ্টারে দিয়েছে, এখানে অ্যাডাপ্টার আছে, তারপরে সার্চ ইন্টিগ্রেশন লাইভ ডেটা, সার্চের সঙ্গে সার্চ দিয়েছে, সার্চ। তা আমি এখানে একটা বলবো বা এখানে আমি দেখে নিই, সেখানে লিখি, নাও টেল মি হাউ টু
সেভ অ্যাড টাস্ক এরকম টাইপের একটু লিখে দিলাম, দেখি। ইংরেজি তো জানি না, অল্প অল্পই লিখতে হবে। আচ্ছা, ইনসার্ট টাস্ক বলছে। এই যে, তো এখানে আমাদেরকে কি কি দিয়েছে, এই ডেটাগুলো তো আছেই, শুধু বলছে যে এইটাকে কল করো আর তারপরে সেভ টাস্ক যখনই হবে তখন এরকম সেভ টাস্ক করে নিতে বলছে। এই যে সিম্পল সেভ টাস্ক করতে বলছে, ভিউ মডেলে জাস্ট ইনসার্ট করে দাও, হয়ে যাবে। তাহলে এইটুকুনি কপি করতে হবে। তাহলে এইটুকু এরকম কপি করলাম, তার নিচে ফিনিশ দেখাবে। এখানে এখনো এরর বলছে, কোথায় একটা কিছু একটা মিসিং হয়ে গেছে। লিস্ট। আচ্ছা, এখানে আমি নিউ অ্যারে লিস্ট পাস করে দিলাম আপাতত, যাতে কোনো এরর না আসে। আর কি করব এবার, এবার আমি যাব কোথায়, অ্যাড টাস্ক কোথায় হচ্ছে, অ্যাড টাস্ক উপরে উপরে, হ্যাঁ এটা সব রেডি আছে, শুধু ইম্পোর্ট করতে হবে ক্লাসগুলোকে। জিনিসগুলো জায়গায় রাখতে হবে। এখানে ডেসক্রিপশন, এখানে প্রায়োরিটি, এখানে বলছে এরর হয়নি, তোর কেন হয়নি দেখতে হবে, তার জন্য কন্ট্রোল পি ইউজ করব। তা বলছে প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, ডেট দাও, প্রায়োরিটি দাও, তারপরে স্ট্যাটাস কি সেটাও তো দিতে হবে। তাহলে কমা দিয়ে বাই ডিফল্ট টাস্কের স্ট্যাটাস কি হবে, ফলস থাকবে, তাই তো? তাহলে এখানে ফলস দিয়ে দিলাম, তাহলে এবার সব এটা হয়ে গেল পুরোটা। আর ভিউ মডেলটাও ভেরিয়েবলটা বানাতে হবে। কি বুঝতে পারলে একটু হলো? কিছুটা এখানটা বুঝতে পারলাম। এই যে রুম, এবার ডেটাবেসের ভেরিয়েবলটা বানাচ্ছি, যেটা দিয়ে ডেটাবেসটা কল হবে। সেটার জন্য ভিউ মডেল আছে, এই ডাইরেক্ট ডেটাবেসে কল করব না, এই ভিউ মডেলের ক্লাসটা দিয়ে ডেটাবেসে কল হবে। আর এরপরে কি হবে, এরপরে এই ডেটাবেস ভিউ মডেলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ ওটা তো জাস্ট অবজেক্ট বানালাম। এটা এরকম টপেই করে নেব। তাহলে ভিউ মডেলটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। তাহলে এবার যখনই আমি ইনসার্ট করব ডেটাবেসে কি হবে, ইনসার্ট হয়ে যাবে। কিন্তু ইনসার্ট করতে গিয়ে বলছে টাস্ক তো ইনসার্ট হবে না ভাই ডাইরেক্ট, কেন বলছে দেখি যাই। বলছে টাস্ক ডাইরেক্ট ইনসার্ট করা যাবে না, এই টাস্কের সাথে রেপোজিটরি একটা কল ব্যাক আছে, সেটা টাস্কটার কি ইনসার্ট হলো কি না, কি ব্যাপার সেটাও তুমি জানতে পারবো। তো নিউ এরকম একটা অন কমপ্লিট বলে দিচ্ছে ফাংশন। তো অন কমপ্লিট যখন হবে তখন আমরা এই টোস্টটাকে কল করতে পারি। আর এখানে তখন দিস পাস করলেও হবে না, তখন কি করতে হবে, অ্যাক্টিভিটি ডট ক্লাস ডট দিস। তাহলে যখনই এটা কল হবে টাস্ক সেভ দেখিয়ে দেবে, ঠিক আছে? আর টাস্ক যখন সেভ হয়ে যাবে, ফিনিশ, এই ফিনিশটাও এখান থেকে সরিয়ে কোথায় করব, এখানে, তাই তো? কারণ এটা হচ্ছে ডেটাবেসটা যখনই ইনসার্ট হবে তখন এই ইনসার্ট হওয়ার পরেই এই এরিয়াটা কল হবে, তার আগে এই এরিয়াটা কল হবে না, ঠিক আছে?
তো ইনসার্ট সাকসেস হলেই এই এরিয়াতে কড ট্রিগার হবে, আর আমাদের এই যে অ্যাক্টিভিটি যেটা থাকবে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, আর একটা টোস্ট মেসেজ দেবে যে কি ডেটা সেভ হয়ে গেল। তাহলে প্রপারলি আমার যেখানে সেখানে থাকলো না, এখানে ডেটা তো এখানে সেভ হচ্ছিল না, তাই না, এখানে থাকাতে। তো ডেটা সেভ হচ্ছে এইখানে, বুঝতে পারছি ডেটা যে সেভ হলো ডেটাবেসে, সেটা কোথায় বুঝবো, সেটা এই এরিয়াতে বুঝতে পারবো। অন কমপ্লিটেড। হুম, তাহলে ডেটাবেসে আমাদের মেন অ্যাক্টিভিটিতে কি করেছি, রিড করেছি। এক্ষুনি দেখলাম অ্যাক্টিভিটিতে রিড করেছি মেন অ্যাক্টিভিটিতে। আবার অ্যাড টাস্ক দিয়ে অ্যাডও করে নিচ্ছি। তাহলে এবার একবার জাস্ট রান করতে হবে আমাদেরকে, তাহলেই দেখতে পারবো হয়তো, আশা করি, যদি সব কোড ঠিকঠাক থাকে। এই একটা এরর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানে কি বলছে, বলছে বাটন পিকারের একটা কি এরর, রাইট এরর টেরর মিসিং আছে। হয়ে গেল। আবার এরর দিয়েছে। খুলেছে, এখান থেকে অ্যাড করলে তো প্রথমে অ্যাডে ক্লিক করলাম। এবার এখানে কি করব, টাস্কের একটা টাইটেল দিব। তাহলে টাস্ক ধরো যে কি টাস্ক হতে পারে, ধরো এই অবস্থায় যদি সেভ টাস্ক করি তাহলে কি দেখাবে? ধরো কালেক্টিং না, প্রথমে করলি না? এই অবস্থায় যদি সেভ টাস্ক করি তাহলে যেহেতু টাইটেল দেওয়া নাই, মেসেজ টোস্ট মেসেজ দেবে। সে তো দেবে না ওগুলো, এই তো এরর দিয়ে দেবে। এখানে করা আছে ওগুলো, টোস্ট মেসেজ নেই, এরর মেসেজ। ওগুলো পরে দেখছি, ওয়েট করো। তো এখানে যেমন আমি টাইপ করছি খুব আবছা দেখাচ্ছে, তাই না, কারণ এগুলো কালার একটাও ঠিকঠাক নেই। এখানে দেওয়া নাই। এখানেও যদি টাইপ করি কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এগুলোই আগে সবার আগে ঠিক করি। অ্যাড টাস্ক অ্যাক্টিভিটি, এইটাতে ক্লিক করব, আর এখানে কালার, টেক্সট কালার তো দেওয়া নেই, তাহলে টেক্সট কালার অ্যাড করতে হবে। আমি আপাতত ব্ল্যাক কালারই ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। দিয়ে আবার কুইকলি রান করে দিই। আবার অ্যাড্রেস, এই প্লাস বাটনে ক্লিক করব, দিয়ে এখানে গিয়ে টাইপ করব, ধরো কুক লিখলাম, ডিসক্রিপশানে ধরো কিছু লিখে দিলাম, মিল্ক, এগ, এরকম লিখে দিলাম। এই এটাতে ক্লিক করলাম, 26 তারিখ, আজকের ডেট সিলেক্ট করলাম,
এখানে প্রায়োরিটি সেট করতে পারি। এগুলোরও টেক্সট আবছা দেখাচ্ছে, তো এগুলোকেও ঠিক করতে হবে, তাই প্রায়োরিটি হাই সেট করছি, দিয়ে সেভ টাস্ক করছি। এই যেখানে কুক চলে আসলো সঙ্গে সঙ্গে, আর এখানে টাস্কের কন্ডিশন কি আছে, পেন্ডিং আছে এখন। ক্লিয়ার? আমি যদি আবার অ্যাড টাস্ক করি আর এখানে যাই, দিয়ে আমি এখানে লিখছি যে কি লেখা যায়, ধরো প্লে গেম এরকম লিখলাম, তো এখানে লিখে দিলাম ধরো কোথায় টাইপ করছিস? CSGO ডেসক্রিপশনে গেম খেলতে হবে হচ্ছে CSGO, তারপরে এখানে হচ্ছে ডিউ ডেট, এখানে চেঞ্জ করতে হবে। ডিউ ডেট আমি 26 তারিখেই করলাম। প্রায়োরিটি এটা মিডিয়াম লো রেখে দিলাম, এটা লো প্রায়োরিটি রাখলাম, দিয়ে সেভ করছি। তো এই এখানে একটা চলে আসলো, দুটোরই কি আছে স্ট্যাটাস পেন্ডিং। আমাদের গেম এখানে চলে আসে, একটা গেম প্লে আর একটা হচ্ছে কুকিংয়ের, দুটোরই আমাদের টাস্ক, আমাদের কত তারিখের টাস্ক সেটা আমাদের এখানে দেখাচ্ছে না, তো সেগুলো শো করা যেতে পারে ডেটাগুলো যেগুলো আরও আছে। যেমন ধরো এর যে প্রায়োরিটি হাই আছে, এর যে লো আছে, আমি তো বুঝতে পারছি না এখানে, তাই না? তো কি করব, প্রায়োরিটি হাইয়ের জন্য ধরো গ্রিন কালার করে দিলাম, প্রায়োরিটি লোর জন্য একদমই রেড কালার করে দিলাম, আর একটা প্রায়োরিটি যে মিডিয়াম আছে তার জন্য ধরো গ্রে কালার করে দিলাম। করতে পারি এরকম। হ্যাঁ, এখানে ছোটো ছোটো করে করবো ওগুলো। তো এইগুলো সব আমরা এবার পরের দিন নেক্সট ভিডিওতে দেখব। এখানে এবার সার্চটাকে একবার দেখে নিই করে, যে ধরো এখানে প্লে যদি লিখি, হ্যাঁ দেখো সার্চটা কাজ করছে না, তাই না? তো একবার সার্চটাকে ধরো এখানে কুইকলি একবার দেখে নিচ্ছি সার্চটার কী প্রবলেম, দিয়ে আজকের ভিডিও এখানেই, আজকের জন্য এখানে এন্ড। এই রিসার্চ ওকে, এবার ChatGPT-তে যাই, কারণ এখানে সার্চের ফাংশনটা করা আছে অলরেডি। এই যে সার্চটা করা আছে, তো সার্চটা জাস্ট লাইব্রেরির সাথে কোয়ারি করে আমাকে ফিল্টারটা করতে হবে। তো আমি আর এখানে সরি এইটা না, এইটা আছে। আমি একবার কনফার্ম হইনি। টেক্সট চেঞ্জ, অ্যাড টেক্সট চেঞ্জ লিসনার, ঠিক আছে। সেট লিস্ট হবে এগুলো, এগুলো সেট লিস্ট।
আর এইটা এখানে তো কোনো কাজই দেখছি না এর। একে একবার রান করে দেখে নিই লাস্ট। আর এটা যদি প্রবলেম করে কোনো, তাহলে নেক্সট ডেতে হবে। এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। জাস্ট সার্চটাই চেক করব। হ্যাঁ, কাজ করছে ঠিকঠাক। COO কুক সার্চ করছি, কুক আসছে। গেম লিখি, আসছে। ঠিক আছে তাহলে। হ্যালো, হুম। আছো? হ্যাঁ, বলো এবার, কিছু বলতে চাইলে লাস্ট। তো ঠিকই লাগছে। এবার এটাকে আর একটু ভালো করে দেখতে হবে। না, যে ক্লিক তুমি তো মাঝে কি দেখছিলে তো? দেখছিলাম একটা, ওই যে না, রুম ডেটাবেসে যে সেভ করার, যে রুম ডেটাবেসের যে সেট আপটা, সেটা দেখেছো তো একটু? কিছুটা দেখেছি, ওটা আবার দেখে নেবো না তো ভিডিওটাতে। হ্যাঁ, এখন এগুলো কোথায় হচ্ছে? রুম ডেটাবেসে সেভ হচ্ছে, তাই তো? হুম তাহলে এই রুম ডেটাবেসটা কোথায় আছে সেটাকে আমি তোমাকে দেখাতে পারি এখনই। যেমন হচ্ছে ভিউতে গিয়ে করতে হবে, কারণ তোমাদের তো এখানে ধরো বাই ডিফল্ট দেখাচ্ছে না। উইন্ডো টুলসে যাব, এখানে দিয়ে আমি হয়তো উপর থেকেও মিস করে দিতে পারি। এইটা আছে অ্যাপ ইন্সপেকশন। টুল মেনু, টুল উইন্ডোজ টুল, এই ভিউ থেকে, হুম, হ্যাঁ। এই ভিউ থেকে এই তো এখানে যখন চলে আসলো, এটা আর যাবে না। বাই ডিফল্ট ছিল না, তাই চলে গেছিল। তো এই যে দেখো এখানে, এটা আরও পরে এক সময় এক্সপ্লেন করব। তো এই যে আমাদের টাস্কমেট ডেটাবেসের নাম সেভ আছে। হুম হুম এখানে একটা ডিফল্ট তৈরি করেছে রুম। আর হুম এখানে হচ্ছে এটা আমাদের টাস্ক টেবিলটা, টাস্কটা, আমাদের যে এন্টিটি টেবিলটা বানালাম। এই যে দুটো ডেটার কুক টাস্ক অ্যাড হয়েছে, আর প্লে টাস্ক। টাস্ক অ্যাড হয়েছে এটা ডেটাবেসের মধ্যে। কুকের ডেসক্রিপশনে কি আছে? মিল্ক এগ অ্যাড করেছিলাম। হুম আর এই যে এর প্লে গেম, CSGO গেম অ্যাড করেছিলাম ডেসক্রিপশনে। হুম আর এই যে ডেট যা যা সেট করেছিলাম সেগুলো এর লো করেছিলাম। প্লে গেমে লো প্রায়োরিটি, আর আমাদের হুম কুকিংয়ে হাই প্রায়োরিটি। আর দুজনেরই স্ট্যাটাস 0 0, মানে ফলস, কারোর কমপ্লিট হয়নি। তাই দুই দুই প্লে গেম আর কুক দুটো করা হয়েছিল। হ্যাঁ, সেই হিসাবে এই যে এখানেও দেখাচ্ছে ডেটাগুলো এই দুটো। হুম তাহলে কতটা ইজি জিনিসটা, যদি ঠিকঠাক করে বুঝে যাও, ChatGPT যদি ইউজ করা শিখে যাও ঠিকঠাক করে, তাহলে এটা তো ধরো এক, হ্যাঁ, এটা ধরো একটা নর্মাল একটা ছোট্ট অ্যাপ্লিকেশন। তো মোটামুটি কথা যেভাবে প্রম্পট দিচ্ছি সেভাবেই ধরো ডেটাগুলো তো আমরা সাজিয়ে নিচ্ছি। কীভাবে করছি সেটাই মেনলি ফোকাস করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে ডেটাটা বানানো যাবে। হ্যাঁ, এই যে ডিজাইনে এখানে ধরো আরও কিছু বাদ আছে, এগুলো সব পরে হবে ধীরে ধীরে, ঠিক আছে? এগুলো নিয়ে অত তার মেনলি এখন যে কাজটা হলো সেটা এই ফাংশনটা কমপ্লিট, অ্যাড টাস্কটা এগুলো আমরা পরে করে নিচ্ছি। হ্যাঁ, মোট কথা ঠিক আছে। আমাদের মেন কাজ হয়ে গেছে, যে টাস্ক অ্যাড করা। এবার এখানে কিছু কাজ করব, যেমন বললাম কি, বিভিন্ন কালার গ্রে আউট হয়ে আছে এগুলো। কালার সেট করব, যে এর হুম এর কালার অন্য, প্রায়োরিটি হাইয়ের, মিডিয়ামের অন্য কালার থাকবে। আর একটা জায়গা হুম হবে এডিটগুলো, যাতে ক্লিক করলে এগুলো যাতে কাজ করে, তাই তো? এগুলো আবার ক্রেডিট করা যেতে পারে। হ্যাঁ, এডিট করে স্ট্যাটাস আপডেট করতে হবে যদি কমপ্লিট হয়ে তার যায়। মানে এর পরের দিনকার এগুলোকে করা যাবে। হ্যাঁ, এর পরের দিন এইগুলোর কাজ হবে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরের দিন, চলো।